ব্লু লাইন মেট্রোয় ফের সমস্যা, সিগন্যালিং পয়েন্টের সমস্যা, ফলে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত পরিষেবার সমস্যা হচ্ছে। কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, আবারও ব্লু লাইনে সমস্যা দেখা দিয়েছে, এবার কি ধরনের, কতটা গুরুতর এই সমস্যা? দেখো, যে সমস্যা হয়েছে বলা যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু কলকাতা মেট্রোর বলা যেতে পারে নজিরবিহীন। কেননা গতকাল রাত্রিবেলা নাইট সার্ভিসের যে মেট্রো সেটা চলে যাওয়ার পরে তারপরে যখন ইন্সপেকশনের জন্য মেট্রোর টিম যখন রেল লাইনে ইন্সপেকশন করছিল সেই সময় তারা খেয়াল করেন বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে যে এলিভেটেড ভায়াডাক্ট রয়েছে সেই ভায়াডাক্টের উপর যে সিগন্যালিং এর লাইন, অটোমেটিক সিগন্যালিং এর সেই লাইনের বেশ কিছু তার কাটা অবস্থায় পড়ে রয়েছে। স্বভাবতই তারা তড়িঘড়ি তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং তারপরে আজকে সকাল হওয়ার আগে থেকেই মূলত সেই সিগন্যালিং এর কেবল রিপ্লেসমেন্টের কাজ কিন্তু শুরু করা হয়েছে। তবে রিপ্লেসমেন্টের কাজ শুরু হলেও যে সিগন্যালিং ব্যবস্থার মধ্যে কিছুটা হলেও তার প্রভাব পড়বে সেটা বোঝাই গিয়েছিল এবং সেই মতোই যে সিগন্যালিং ব্যবস্থা তা পুরোপুরি ম্যানুয়ালি অপারেট করতে হচ্ছে আজকে, যে কারণে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল থেকেই বেশ কিছুটা সমস্যার মুখে। যদিও মেট্রো সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে এমনটা নয়, মেট্রো চলছে, তবে কিছুটা হলেও অনিয়মিত এবং দেরিতে চলছে মেট্রো। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ব্লু লাইন মেট্রো, যেটা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার প্রচুর মানুষ যারা ওই বরানগর এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ব্যবহার করে আসেন তাদের জন্য কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন তারা আজকে সপ্তাহের কাজের দ্বিতীয় দিনে হবেন, সেটা কিন্তু স্পষ্ট। ধন্যবাদ সান্নিক।